তো দেখো সকাল সকাল বৃষ্টি পড়তে লেগে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সকাল হতে না হতেই বৃষ্টি পড়ছে। আর আজকে বৃষ্টি হচ্ছে পুরো সারা দিন ধরে বৃষ্টি হয়েছে জানো তো। বৃষ্টি আর কি থামার কোনো নাম নেই, ওই যে একবার থামছে আবার বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির জলে দেখো গাছপালাগুলো পুরো সবুজ হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা আশা করছি সকলে যে যেখান থেকে ভিডিও দেখছো সকলেই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো বৃষ্টি কোনো থামার। তারপর এটা কি বলো তো, এটা হচ্ছে চাল আর এক বস্তা তোলা হয়েছে আর কি। তো চালটা কোনো ড্রামে ঢালা হয়নি, তো এখানেই রেখে দিয়েছে। তো বৃষ্টি পড়লে আর কি হবে, তো খাওয়া দাওয়া তো বন্ধ দেওয়া যাবে না, তাই না। তো এদিকে হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি আর আলুটা কেটে রেখে দিয়েছি, যেহেতু আলু দিয়ে ঝোল ঝোল পাড়া মুড়ি খাওয়ার তরকারি করব। তো এদিকে আমি কড়াইয়ে এখন তেল দিয়ে দিয়েছি। তো তারপরে আমি মুড়ি খাওয়ারটা করে নেব। আর তো এদিকে আমি মুড়ি খাওয়া চাপিয়ে দিয়েছি। তো প্রথমে আমি তেল দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো তারপরে এদিকে আমি আলুগুলো এখন ভেজে নেব লাল লাল করে। তো তারপরে দেব হলুদ নুন দিয়ে একটু জল দিয়ে দেবো। তো এদিকে চলে এলাম দুধটা জাল দিতে। তো এদিকে আমি হাঁড়িতে দুধটা আর কি চাপিয়েছি, যেহেতু অনেকটা দুধ তো এই হাঁড়িটাতেই আর কি ভালো হয়। তো তারপরে এদিকে চলে এলাম ফ্রিজে দেখতে যে কি রান্না হবে। তো এদিকে মাছ নেওয়া হয়েছিল, তো মাছকুটা আর কি বাছা হয়েছে, তো বেচে ফ্রিজে রাখা হয়েছিল। তো মাছটাই আর কি ঝাল করা হবে। আর আর আপাতত ফ্রিজে কিছু নেই। আর দুটো একটা হয়তো গাছ থেকে ভেন্ডি তুলবে, যা হোক হয়তো করবে। তো এই আর কি করা হবে, তো দেখা যাক। আর তারপরে চলে এলাম এদিকে দেখো, তো বিছানাটা এখনও পর্যন্ত গোছ করা হয়নি। তো বিছানাটা আর কি তুলতে হবে। তো এদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেহেতু আমার ছেলে মেয়ে শুয়েছিল, সেই কারণে আর কি বিছানাটা তুলতে পারিনি। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে প্রথমে মশারিটা তুলে দিলাম। আর এই অ্যাঙ্গেলগুলো থাকার পক্ষে খুব সুবিধা হয় মশারি তোলার পক্ষে। তো আমি বিছানাটা গোছ করে নিই। আর এইদিকে দেখো চলে এলাম শাক কাটতে। তোমাদেরকে বললাম না যে কি রান্না হবে এখনও ঠিক নেই। তো এদিকে মা শাক কেটে দিয়েছিল। তো এইদিকে আমি এখন কুমড়ো শাকগুলো কেটে দেবো। তো মা যেটা শাকগুলো আর কি রান্না করা হবে। তো সবে মাত্র গাছগুলো আর কি ধরেছে জানো তো, কিন্তু এক দু ডগ আর কি কাটা হয়েছে, যেহেতু খুব খেতে ইচ্ছা করছিল। তো একটা পেতে নিয়েছি, তো এখন আমি শাকটা কেটে নিচ্ছি। তো তারপরে এদিকে চলে এলাম জল ভরতে। তো প্রথমে আগে আমি বালতিটা নিয়েছি, তো তারপরে বালতিটা রেখে দিয়ে এদিকে আমি একটা একটা করে এখন জলের বোতলগুলো এখন ভরে নিচ্ছি। আর আমি জল ভরছি, আর এদিকে আমার মেয়ে চলে এসেছে, বলছে মা আমায় চান করিয়ে দাও, আমি চান করব। তো এদিকে মেয়েটা আর কি দাঁড়িয়ে আছে। তো আমি ওকে বলছিলাম যে এত সকালে চান করতে হবে না, যেহেতু তোমার ঠান্ডা লেগে যাবে। তো সেখানেও চুপ করে দাঁড়িয়েছিল, আর বোতলগুলো আমাকে একটা একটা করে এগিয়ে দিচ্ছিল। তো তারপরে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে দুপুরবেলা। তো চলে এলাম বিকেলবেলায়। আর বিকেলবেলায় হবে আমাদের পিঠে। আর এই পিঠেটা খেতে খুবই সুন্দর। তো বুনি এখন পাকিয়ে দিচ্ছে আর কি, মা ভাজবে। তো এদিকে অল্প কোটায় আর কি করা হয়েছে। তো এদিকে মা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছে, তো এখন পিঠে করা হবে। তারপরে সন্ধ্যাবেলায় বসে পড়লাম সবাই মিলে ফুচকা খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে।